আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি তোমাদের সাথে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব। আশা করি তোমাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে। মেনলি হচ্ছে আমি আমার খাওয়া দাওয়ার রুটিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই অবস্থাতে আমি কিভাবে খাওয়া দাওয়া করছি বা কিভাবে আমার দিন কাটছে সেগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা উঠেই হচ্ছে আমি তোমাদেরকে একটু গাছপালা দেখিয়ে নিলাম। ফুল দেখে সকালটা শুরু করলে কিন্তু মনটা ভালোই লাগে, তাই আমি চিন্তা করলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যাতে তোমাদের মনটাও ভালো লাগে। তো সকালবেলা উঠে আমি হচ্ছে আমার নাস্তা করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি একটু নিচে গেলাম, তখনই তোমাদের জন্য ফুলের কিছু ক্লিপ আমি নিয়েছিলাম, কারণ আমার বাসার উঠানেই হচ্ছে অনেক ফুলের গাছ রয়েছে। তারপর উপরে এসে হচ্ছে জানালাটা খুলে দিলাম আমার ড্রয়িং রুমের, যাতে হচ্ছে আলো বাতাস ঘরের মধ্যে একটু আসে। আর একটু পরেই আমি হচ্ছে এখানে পেঁপে খেয়ে নিলাম। পাকা পেঁপে খেয়েছি অবশ্যই, কারণ এই টাইমটাতে ডাক্তাররা না করে যে পেঁপে, আনারস, কামরাঙা এই বিষয়গুলো বা এই জিনিসগুলো যাতে আমরা এড়িয়ে চলি। তো আমি হচ্ছে কাঁচা পেঁপেটা একদমই খাই না বা খাইনি এখনো পর্যন্ত। কাঁচা পেঁপেটা খাওয়া ঠিক না, কারণ এই রকম অবস্থাতে হচ্ছে কাঁচা পেঁপেটা আমাদের জন্য একটু রিস্কি হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে পাকা পেঁপেটা খাওয়া আমাদের জন্য সেফ, বা যাদের এই রকম অবস্থা এখন আছে। সত্যি কথা বলতে এতদিন হচ্ছে আমি পাকা পেঁপেটাও অ্যাভয়েড করেছি, কিন্তু কেন জানি আজকে হঠাৎ করে অনেক বেশি খেতে ইচ্ছে করছিল, তাই হচ্ছে আমি স্ন্যাক্স হিসাবে পাকা পেঁপে খাচ্ছিলাম। আসলে এই টাইমগুলোতে দেখা যায় যে কিছুক্ষণ পরে পরেই অনেক বেশি ক্ষুধা পায়, তো দেখা যায় যে কিছুক্ষণ পরেই টুকটাক কিছু না কিছু খেতে হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আমি সকালে ব্রেকফাস্ট করার পরে আবার হচ্ছে পেঁপে খেয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমার খুব সুন্দর একটা মানি প্ল্যান্ট গাছ আছে, একটা না অনেকগুলোই আছে। তো এই মানি প্ল্যান্ট গাছটা হচ্ছে আমি নতুন লাগিয়েছিলাম, অ্যান্ড এটার মধ্যে খুব সুন্দর পাতা হয়েছে, অনেক ঝাঁকালো হয়েছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর অবশ্যই মানি প্ল্যান্ট গাছের টবের মাটিটা যখন হচ্ছে শুকিয়ে যাবে একবারে, তখনই হচ্ছে পানি অ্যাড করতে হবে। তা আমি দেখলাম যে আমার মানি প্ল্যান্টের যেই মাটিগুলো ছিল সেগুলো একবারে শুকিয়ে গেছে, তাই হচ্ছে আমি অল্প পানিও অ্যাড করলাম। তো এখন হচ্ছে আমি আমার নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি। এই টাইমটাতে হচ্ছে চা কফি খাওয়াটাও এরকম ভালো না সত্যি কথা বলতে, কিন্তু যেহেতু যারা চা লাভার আছে বা কফি লাভার আছে তারা তো কখনোই হচ্ছে চা বা কফি ছাড়া দিন ওইভাবে শুরুই করতে পারে না। আমারও যেহেতু চার প্রতি খুবই তীব্র একটা নেশা রয়েছে, তাই আমি চিন্তা করলাম যে গরম গরম চা বানিয়ে নিই। তো চা বানিয়ে আমি হচ্ছে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে বা আমার ফ্লোরে। তো এখন হচ্ছে আমি বসে বসে চাটা খাবো আর বাইরের ভিউটা এনজয় করব। এত বেশি বৃষ্টি হচ্ছিল, দেখেই অনেক বেশি ভালো লাগছিল। ছেলে মানুষ বা যারা হচ্ছে বাইরে কাজ করতে যায়, বৃষ্টির দিনটা তাদের জন্য একটু ঝামেলার, বাট আমাদের মতো যারা গৃহিণী আছি বা যারা আপাতত বাসায় বসে আছি, তাদের কিন্তু বসে বসে বৃষ্টিটা এনজয় করতে ভালোই লাগে, আই হোপ। তারপর এখানে হচ্ছে আমি দই খেয়ে নিয়েছিলাম, আর একটু পরেই আমি আবার হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়েছিলাম। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে। আল্লাহ হাফিজ।